আমার বাড়িতে সুদীপ ব্যানার্জি ইডি পাঠিয়েছে, আমি ছেড়ে দেবো ভেবেছে? বেশ কিছু পুলিশ আধিকারিক আছে এবং বেশ কিছু থানার ওসি আছে, সকলে নয়, যারা তৃণমূলের দুর্বৃত্তদের থেকেও ভয়ঙ্কর। এটা কি খুব বিপ্লব বড় ব্যাপার নাকি যে ব্ল্যাক ফ্ল্যাগ শো করা এবং গো ব্যাক? এটা তো আমিও তো 7টা ওয়ার্ডে করে দিতে পারি, আমি করব না। সুদীপ ব্যানার্জি আর শ্রেয়া পান্ডের একটা জায়গায় মিল আছে, দুজনেই রোজ ভ্যালি কেলেঙ্কারিতে যুক্ত। একজন বিলে আছে আর একজনের চার্জশিটেড, সেটাও কিন্তু আমার হাতে আছে। আমি সিবিআইকে এবং ইডিকে চিঠি লিখব যে কেন ওপেন হবে না এই রোজ ভ্যালি কেস, কেন এদের জিজ্ঞাসাবাদ করা হবে না, আর কেনই বা আমার বাড়িতে সুদীপ ব্যানার্জি ইডি পাঠিয়েছে, আমি ছেড়ে দেবো ভেবেছে? তো সুতরাং সে সমস্ত কিন্তু আমার কাছে রয়েছে। তো এরা যেন এইভাবে শুধু শুধু আমি কালকে শুধু শুধু যেন এই অশান্তিগুলো না করে, পারলে যেন প্রতিদিন আমাকে যেন আঘাত করে। আমি জীবনের বাজি রেখে এই নির্বাচন লড়তে নেমেছি, আমার মৃত্যু হলেও আমি খুশি হব। তো এক্সপোজ হবে বাংলার প্রশাসন, তৃণমূল কংগ্রেস এবং কলকাতার পুলিশ। দেবাশিস দত্ত আধ ঘন্টা আগে তাকে জানানো হয়েছিল, ওসি মানিকতলাকে, যে এই ধরনের ঘটনা ঘটতে চলেছে। আমি জানি কলকাতা উত্তরের অধীন, বা জানে সকলেই জানে আমি কলকাতা উত্তরের প্রার্থী, আমি তাই কলকাতা উত্তরের কথা। বেশ কিছু পুলিশ আধিকারিক আছে এবং বেশ কিছু থানার ওসি আছে, সকলে নয়, যারা তৃণমূলের দুর্বৃত্তদের থেকেও ভয়ঙ্কর। আমি তাদের সতর্ক করে দিচ্ছি, বিবেক সায় দেয় না এমন কোনো কাজ করবেন না। বাড়িতে ফিরে গিয়ে নিশ্চয়ই তো মা বাবা স্ত্রী ছেলে মেয়ের সম্মুখীন হতে হয়, তারা আপনাদের এই কাজকর্ম কালকে যেটা করলো মানিকতলার পুলিশ বা মানিকতলার ওসি, আমি তাকে ধিক্কার জানাই। আমি চেষ্টা করেছি, আমি সমস্ত জায়গায় ইসি থেকে শুরু করে সিইও, সিপি, ডিসির সঙ্গে আমার কথা হয়েছে। সিপিকে আমি 2বার ফোন করেছি, পাইনি। চেষ্টা করব দেখা করার, হার্ড কপিও যাবে, সফট কপি গেছে সকলের কাছে, হার্ড কপি যাবে। এই ধরনের পুলিশ অফিসারদের নির্বাচনের দিক দায়িত্বে থাকা বা রাখা উচিত নয় বলে আমি মনে করি। সব কিছুই এখন যদি নির্বাচনের সময় নিজেদের ব্যর্থতা ঢাকতে অন্য কিছু বলা হয়, যাই হোক, মানুষ কিন্তু বুদ্ধিমান, বাংলার মানুষ বুদ্ধিমান, রাজনৈতিক অত্যন্ত সচেতন। বিভিন্ন সময় স্বাধীনতার পর থেকে বিভিন্ন নির্বাচনে যেটা করার সেটা কিন্তু তারা করেছে, এটা যেন ভুলে না যায়। আজকে কংগ্রেস এবং সিপিএম তথা বামফ্রন্ট তারাও কিন্তু এরকম ঔদ্ধত্য দেখাতো, অনেক কিছু মানুষকে অসত্য কথা বলতো, বিভ্রান্ত করতো, কিন্তু আজকে কোথায় তারা? এটা মাথায় রাখতে হবে। মানুষকে কিন্তু এই কিছু জানে না, বোঝে না, আমি রাজনীতি করি, আমরা রাজনীতি করি, আমরা সব কিছু বুঝি জানি, এইটা যারা মনে করে, আই এম সরি টু সে দ্যাট দে আর লিভিং ইন এ ফুলস প্যারাডাইস। এটা ঘটবে এবং এতে এই অসভ্যতাকে কখনো কলকাতা উত্তরের মানুষ কোনোদিনই বরদাস্ত করেনি। মনে পড়ছে এই কংগ্রেস কি ঔদ্ধত্য ছিল 72 থেকে 77, কোথায় সিপিএম 34 বছরে কি ঔদ্ধত্য ছিল, কি করত নির্বাচনের সময়, কোথায় তারা? সেই কংগ্রেস এবং সিপিএম এর থেকে এই তৃণমূলের দুর্বৃত্তদের আমি নম্বর বেশি দিই না, তার থেকে বড় দলও নয়। সুদীপ ব্যানার্জি এবং শ্রেয়া পান্ডের বিরুদ্ধে কবে দিচ্ছেন? আজকে দিতে পারি, আজকালের মধ্যেই দেবো। আর যে পুলিশ বা অফিসারদের বিরুদ্ধে আপনি ক্ষোভ পোষণ করছেন, যারা কার্যত ইন্ধন দিচ্ছে, তাদের বিরুদ্ধে কি কমিশনে যাবেন আপনি? নিশ্চয়ই যাবো না। একই কথা, কালকে যে ঘটনাটা ঘটলো কত বড় ঘটনা বলো তো। একটা সর্বভারতীয় রাজনৈতিক দলের শাসনে রয়েছে, সেই দলের কলকাতার বুকে যদি প্রার্থীকে, বিজেপি প্রার্থীকে বাধা দেওয়া হয়, এগুলো কি আমি পারি না? এটা কি খুব বিপ্লব বড় ব্যাপার নাকি যে ব্ল্যাক ফ্ল্যাগ শো করা এবং গো ব্যাক? এটা তো আমিও তো 7টা ওয়ার্ডে করে দিতে পারি, আমি করব না। ওরা আবার পটেনশিয়ালিটি কি? ও হচ্ছে একজন প্যারাজাইট পলিটিশিয়ান, ভয় পাচ্ছে। ও একজন প্যারাজাইট পলিটিশিয়ান।
একে ধরে তাকে ধরে, ওর ধুতির খুঁট, এর শাড়ির খুঁট, এর ঘাড়ে, এর মাথায়, এর কাঁধে, এর পিঠে চড়ে পলিটিক্স করেছে। প্রথমে প্রিয়দা, এখন মমতা ব্যানার্জি, মাঝখানে কিছুদিন প্রণব মুখার্জি আর সোমেন মিত্র। ব্যক্তিগত জীবনে কোনো আন্দোলনের প্রয়াস, জীবনের প্রথম পদ যদি কারুর, ওই অত অল্প বয়সে আবার গর্ব করে বলে জীবনের প্রথম পদ কখনো যুব কংগ্রেসের সভাপতি হয়? ঠিক বাসা বেঁচেছিলেন একদম প্রিয়রঞ্জন দাসবংশী, চোখ ছিল তো, ঠিক বেঁচেছিলেন। তার আগে কোনো পদ নেই, এটা মানুষের জীবনের প্রথম পদ। আমাদের তো একটা সিঁড়ি ভাঙতে ভাঙতে ভাঙতে, ডবল করে ভাঙতে ভাঙতে ভাঙতে, একটা গলির নেতা থেকে, চাপাতলা ফার্স্ট বাই লেন থেকে বাংলায়, একটা কলেজের সিআর থেকে ছাত্র পরিষদের প্রেসিডেন্ট, তারপরে এতবারের এমএলএ, এতবারের কাউন্সিলর, এতগুলো পদ রাজ্য কেন্দ্রীয় পর্যায়ে।